স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের উত্তর সহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে ইংরেজি বিষয়ের 3টি সেট একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। এই সেটগুলি কিন্তু তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 1. Read the passage carefully and answer the following question. অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। লং অ্যাগো everybody could touch the sky. The sky stretched like an umbrella over the earth. He played with little children. They threw balls at him. He threw the balls back. The sky and the children laughed together in happiness. The sky was very close to the earth. In those days there lived an old woman. She was the oldest woman in the village. She lived in a little mud hut. Her hut was beside a paddy field. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। অনেক কাল আগে সকলে আকাশ ছুঁতে পারত। পৃথিবীর ওপরে আকাশটা একটা ছাতার মতো প্রসারিত ছিল। সে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে খেলতো। তারা বল ছুঁড়ত তার দিকে, সে বলগুলি ছুঁড়ে তাদের ফেরত দিত। আকাশ আর শিশুরা আনন্দে একসাথে হাসাহাসি করত। আকাশটা ছিল পৃথিবীর খুব কাছেই। সেই সব দিনে এক বৃদ্ধা বাস করত, অর্থাৎ বৃদ্ধা মহিলা। সে গ্রামের মধ্যে সবচেয়ে বয়স্ক মহিলা ছিল। সে ছোট্ট একটি মাটির কুঁড়ে ঘরে বাস করত। তার কুঁড়ে ঘর একটি ধান ক্ষেতের পাশে ছিল। A. Write T for true and F for false statements in the given boxes 1:2 = 2. অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দেখো, প্রথম রয়েছে এ, ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। অর্থাৎ একদা এক সময় শিশুরা আকাশের সাথে খেলা করত। এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। বি, অ্যাট দ্যাট টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে দ্য আর্থ। অর্থাৎ ওই সময় আকাশটা পৃথিবী থেকে অনেক দূরে ছিল। এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাভোভ প্যাসেজ 1:2 = 2। অর্থাৎ প্যাসেজ থেকে খুঁজে নিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। এ, দ্য ওল্ড ওমেন লিভড ইন এ ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো MUD মাড, HUT হাট, মাড হাট। অর্থাৎ বৃদ্ধ মহিলা বাস করত একটি মাটির কুঁড়ে ঘরে। বি, দ্য হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ড্যাশ। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো FIELD ফিল্ড। অর্থাৎ কুঁড়ে ঘরটি ছিল ধান ক্ষেতের পাশে। 2. চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1/4 = 2। অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। প্রথম রয়েছে এ, রিভু অ্যান্ড গৌরী লিভড ইন জয়নগর, কলকাতা না USA। অ্যান্সার হবে জয়নগর। অর্থাৎ রিভু এবং গৌরী জয়নগরে বাস করত। বি, লং অ্যাগো দ্য স্কাই ওয়াজ ভেরি নিয়ার, বিসাইড অর ক্লোজ টু দ্য আর্থ। অ্যান্সার হবে ক্লোজ। অর্থাৎ অনেক অনেক আগে আকাশ পৃথিবীর খুব কাছাকাছি ছিল। সি, লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেস্টিভ্যাল, ফেয়ার অর ফুড স্টল। অ্যান্সার ফেয়ার। অর্থাৎ ছোট্ট লিপি এর আগে কখনো মেলা দেখেনি। ডি, দ্য বাউলস আর নোন অ্যাজ ফোক ডান্সার্স, পারফর্মার্স অর সিঙ্গার্স। অ্যান্সার সিঙ্গার্স। অর্থাৎ বাউলরা লোকসঙ্গীত হিসাবে পরিচিত। 3. Answer the following question in a single sentence 2:2 = 4. A. Where did the old woman live? অর্থাৎ বৃদ্ধ মহিলা কোথায় বাস করত? অ্যান্সার, দ্য ওল্ড ওমেন লিভড ইন এ লিটিল মাড হাট বিসাইড এ প্যাডি ফিল্ড। অর্থাৎ বৃদ্ধ মহিলা একটি ছোট্ট মাটির ঘরে বাস করত, তার পাশে ছিল একটা ধান ক্ষেত। বি, হোয়াট ডাজ রিভু অ্যান্ড গৌরী লাভ টু ইট? অর্থাৎ রিভু এবং গৌরী কী খেতে ভালোবাসে? অ্যান্সার, রিভু অ্যান্ড গৌরী লাভস টু ইট বেঙ্গলি ডিশ। অর্থাৎ রিভু এবং গৌরী বাংলা খাবার খেতে খুব পছন্দ করে। 4. ম্যাচ কালাম এ উইথ কালাম বি 1/4 = 2। অর্থাৎ কালাম এ এর সাথে কালাম বি তোমাদেরকে ম্যাচ করাতে হবে। দেখো, প্রথম রয়েছে কালাম এ এর লিপিস ফাদার সেলস, এটা মিলবে কালাম বি এর মাস্কস অফ ভেরিয়াস কাইন্ডস। অর্থাৎ লিপির বাবা বিভিন্ন ধরনের মুখোশ বিক্রি করেন।
বিয়েতে দেখো লিপি ইজ এক্সাইটেড, এটা মিলবে কলাম্বিয়ার টু বি অ্যাট ফেয়ার, অর্থাৎ মেলাতে যাবার জন্য। সিয়েটে দেখো মানসুর ইজ, এটা মিলবে কলাম্বিয়ার রুবিনাস ফাদার, অর্থাৎ মানসুর হলো রুবিনার বাবা। ডিএতে দেখো দ্য ডলস আর, এটা মিলবে কলাম্বিয়ার মেড অফ বার্নড ক্লে, অর্থাৎ পুতুলগুলো পোড়া মাটি দিয়ে তৈরি। 5. রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাভিং টু 2 ইকুয়াল টু 1, অর্থাৎ শব্দগুলির বিপরীতার্থক শব্দ তোমাদেরকে লিখতে হবে। এ আউটসাইড, অর্থাৎ বাইরে, এটার অপোজিট ওয়ার্ড বা বিপরীতার্থক শব্দ হচ্ছে ইনসাইড, অর্থাৎ ভিতরে। বিয়েটা দেখো নেভার, অর্থাৎ কখনোই না, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে অলওয়েজ, অর্থাৎ সর্বদা। 6. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন হ্যাভিং টু 2 ইকুয়াল টু 1, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক প্রিপোজিশনটা বসাতে হবে। প্রথম রয়েছে দেখো এ দ্য সান রাইজেস ড্যাশ দ্য ইস্ট, এখানে প্রথম শূন্যস্থানে বসবে আইন ইন, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। বিয়েটা দেখো ওয়াটার ইজ রানিং ড্যাশ দ্য ইস্ট, এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে এফ আর ও এম ফ্রম। 7. আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স হ্যাভিং টু 2 ইকুয়াল টু 1, অর্থাৎ বাক্যটিতে তোমাদেরকে প্রপার নাউনটাকে আন্ডারলাইন করতে হবে। প্রপার নাউন অর্থাৎ কোনো ব্যক্তির নাম বা জায়গার নাম, সেটাকে বোঝায়। দেখো প্রথম রয়েছে এ লিপি ইজ এ লিটিল গার্ল, তো এখানে প্রপার নাউন হচ্ছে লিপি, তাই আমরা লিপির নিচে আন্ডারলাইন করব। বিয়েতে দেখো সি লিভস অ্যাট সুখনগর, এখানে প্রপার নাউন হচ্ছে সুখনগর, তাই সুখনগরের নিচে আমরা আন্ডারলাইন করব। 8. আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার, প্রশ্নের মান হাফ, অর্থাৎ নিউটার জেন্ডারে তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে। নিউটার জেন্ডার মানে হচ্ছে মহিলাকেও বোঝাচ্ছে না বা পুরুষকেও বোঝাচ্ছে না। তাহলে দেখো কি রয়েছে, আই রাইট উইথ এ পেন, তাহলে পেনটা হচ্ছে নিউটার জেন্ডার, তাহলে পেনটাকে আমরা আন্ডারলাইন করব। 9. আন্ডারলাইন দ্য কমন জেন্ডার, প্রশ্নের মান হাফ, অর্থাৎ কমন জেন্ডারকে তোমাদেরকে কী করতে হবে, আন্ডারলাইন করতে হবে। কমন জেন্ডার মানে হচ্ছে পুরুষকেও বোঝায় এবং মহিলাকেও বোঝায়। হি প্লেড উইথ এ চাইল্ড, তো চাইল্ডটা হচ্ছে কমন জেন্ডার, কারণ চাইল্ড মানে হচ্ছে শিশু, সেটা ছেলেকেও বোঝাচ্ছে মেয়েকেও বোঝাচ্ছে, তাই চাইল্ডের নিচে আমরা আন্ডারলাইন করে নেব। 10. সার্কেল দ্য নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রোনাউন, প্রশ্নের মান হাফ, অর্থাৎ নাউনকে তোমাদেরকে কী করতে হবে, গোল করতে হবে, আর প্রোনাউনটাকে আন্ডারলাইন করতে হবে। দেখো সেন্টেন্সটা রয়েছে সুজয় ইজ আর ক্লাসমেট, এখানে নাউন হচ্ছে সুজয়, তাই সুজয়টাকে আমরা কী করে নেবো, সার্কেল করে নেবো। হি বায়েজ এ মাস্ক, এই সেন্টেন্সে প্রোনাউন হচ্ছে হি, তাই হিটাকে আমরা আন্ডারলাইন করে নেব। 11. টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হ্যাভিং টু 2 ইকুয়াল টু 1, অর্থাৎ সঠিক উত্তরটিকে তোমাদেরকে কী করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। দেখো প্রথম রয়েছে এ দেয়ার আর মেনি টাইগার আর টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল, যেহেতু দেখো এখানে মেনি বলেছে অর্থাৎ অনেকগুলি, তাই আমাদেরকে প্লুরাল ফর্মটা ইউজ করতে হবে, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে টাইগার্স। বিয়েটা দেখো দ্য পিকক আর পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, এখানে যেহেতু দেখো দা রয়েছে, দা মানে হচ্ছে একটি, এখানে সিঙ্গুলার ফর্মটা ইউজ করতে হবে, তাই সঠিক উত্তর হবে পিকক। 12. মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যানি টু 1 ইন্টু 2 ইকুয়াল টু 2, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে দিয়ে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো প্রথম রয়েছে এ বার্নড, তো এটা দিয়ে তোমরা সেন্টেন্স লিখবে দ্য ফায়ার হ্যাড বার্নড আউট বাই মর্নিং। বিয়েটা দেখো সামার, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আই লাভ দ্য গ্রিন লিভস অফ সামার। সি এটা দেখো ভিলেজ, এটা দিয়ে তোমরা সেন্টেন্স লিখবে দে লিভ ইন এ প্রিটি লিটিল ভিলেজ বাই দ্য সি। 1. রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো, অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। Gogol could see now the actual process of Bengali cooking. He felt a new interest in Bengali food. He ate a hearty lunch of rice and roo curry. Then there were rasagollas and sweet curd. In the evening, the children sat around grandma and heard stories. Gogol enjoyed eating piyajis, onion pakoras, a favorite Bengali snack. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। গোগল এখন বাঙালি রান্নার আসল প্রক্রিয়া দেখতে পাচ্ছে, বাঙালি খাবারের প্রতি নতুন আগ্রহ অনুভব করল। সে ভাত এবং রুইয়ের তরকারি একটি হৃদয়গ্রাহী দুপুরের খাবার খেয়েছিল। এরপর ছিল রসগোল্লা ও মিষ্টি দই। সন্ধ্যায় শিশুরা ঠাম্মার চারপাশে বসে গল্প শুনত। গোগল পেঁয়াজি পেঁয়াজ পকোড়া খেতে উপভোগ করেছে,
একটি প্রিয় বাঙালি খাবার। এবার দেখো প্রশ্ন উত্তর। প্রথম রয়েছে এ, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভভ গিভেন প্যাসেজ 1:2 = 2। অর্থাৎ এখানে একটা দেখো তোমাদেরকে ছক দিয়ে দেওয়া হয়েছে। বাঁ দিকের ওপরে লেখা রয়েছে ফুড অ্যাট লাঞ্চ এবং ডান দিকের ওপরে লেখা রয়েছে ফুড ইন ইভিনিং। অর্থাৎ লাঞ্চের সময় কি খাবার খাওয়া হয় এবং ইভিনিংয়ের সময় কি খাবার খাওয়া হয়। তো তোমরা ফুড অ্যাট লাঞ্চের নিচে লিখবে রাইস, রুহু কারি, রসগোল্লাস। তারপরে তোমরা ফুড ইন দ্য ইভিনিংয়ের নিচে লিখবে পিঁয়াজিস, অনিয়ন পাকোড়াস। 2. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নের মান 2। হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু ইন দ্য ইভিনিং? অর্থাৎ সন্ধ্যায় বাচ্চারা কি করেছিল। অ্যান্সার, ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হার্ড স্টোরিজ। অর্থাৎ সন্ধ্যাবেলায় বাচ্চারা ঠাম্মার আশেপাশে বসেছিল এবং গল্প শুনছিল। 3. রাইট T for true and F for false statements in the given boxes 1:4 = 4। অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এ, গুগল স এ লট অফ গ্রিন ইন জয়নগর। অর্থাৎ গুগল জয়নগরে প্রচুর সবুজ গাছপালা বা সবুজের প্রকৃতি দেখতে পেয়েছিল। এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। বিয়েরটা দেখো লিপিস ফাদার মেক্স বার্ন ক্লে ডল। অর্থাৎ লিপির বাবা মাটির পুতুল তৈরি করত। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। সি এরটা দেখো বাউলস আর দ্য ফোক সিঙ্গার্স অফ বেঙ্গল। অর্থাৎ বাউল হচ্ছে বাঙালির লোকসঙ্গীত বা শিল্পী। তো এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। ডিএরটা দেখো ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেয়ারি। অর্থাৎ ফেয়ারি টেলস মানে হচ্ছে কল্পনার গল্পতে সবসময় কি থাকে, পরী থাকে। এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। 4. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1:2 = 2। এ, হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার? অর্থাৎ মেলায় সুজয় কি কিনেছে। অ্যান্সার, সুজয় বায়েজ এ ডল অ্যান্ড এ মার্কস অফ টাইগার ইন দ্য ফেয়ার। অর্থাৎ সুজয় মেলার মধ্যে একটি পুতুল এবং একটি বাঘের মুখোশ কিনেছিল। বি, হোয়াই ডিড দ্য ওমেন কিপ অন সুইপিং? অর্থাৎ মহিলাটি কেন ঝাঁট দিয়ে যাচ্ছিল। অ্যান্সার, সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। অর্থাৎ সে চেয়েছিল তার কুঁড়েঘরটিকে পরিষ্কার করবে। 5. আন্ডারলাইন দ্য কমন নাউন্স অ্যান্ড সার্কেল দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স 2:2 = 4। অর্থাৎ নিচে দুটি বাক্য দিয়ে দেওয়া হয়েছে। এই বাক্যর মধ্যে যেগুলি কমন নাউন সেগুলোকে তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে বা নিচে দাগ দিতে হবে, এবং যেগুলো প্রপার নাউন সেগুলোকে তোমাদেরকে সার্কেল বা গোল করতে হবে। দেখো প্রথম রয়েছে এ, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ আওয়ার স্টেট ওয়েস্ট বেঙ্গল। দেখো এই বাক্যটির মধ্যে একটি কমন নাউন আছে, সেটা হচ্ছে সিটি, তাই আমরা সিটির নিচে দাগ দেবো। এবং দুটি প্রপার নাউন আছে, একটা হচ্ছে কলকাতা, কলকাতাটাকে আমরা গোল করে নেব, এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা গোল করে নেব। বিয়েরটা দেখো নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি। এখানে কমন নাউনটি হচ্ছে কান্ট্রি, তাই আমরা কান্ট্রিটার নিচে দাগ দেবো, এবং প্রপার নাউন হচ্ছে নিউ দিল্লি, তাই নিউ দিল্লিটাকে আমরা গোল করে নেব। 6. Rewrite the sentence changing the number of the underlined words. Change the verbs accordingly 1:2 = 2। অর্থাৎ তোমাদেরকে এখানে দুটি বাক্য দিয়ে দেওয়া হয়েছে এবং শব্দের নিচে কি রয়েছে, আন্ডারলাইন করা হয়েছে। সেটাকে তোমাদেরকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। দেখো প্রথম রয়েছে এ, দ্য ট্রেনস আর লেট। এখানে ট্রেনসের নিচে দাগ দেওয়া আছে, তো এটাকে যদি আমরা পরিবর্তন করি এবং যদি পুনরায় বাক্যটি লিখি তাহলে পাবো দ্য ট্রেন ইজ লেট। অর্থাৎ এটা প্লুরাল ছিল, এটাকে আমরা সিঙ্গুলারে করলাম। তারপর বিয়েটা দেখো দ্য নাইফ ইজ অন দ্য টেবিল। এটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে পাবো দ্য নাইফস আর অন দ্য টেবিল। এটা ছিল সিঙ্গুলারে, এটাকে আমরা প্লুরালে করলাম। তারপরে সেভেনেরটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং সুইটেবল প্রোনাউন্স 1:2 = 2। অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক প্রোনাউনটা বসাতে হবে। দেখো প্রথম রয়েছে এ, আই ওয়ান্ট টু প্লে উইথ ড্যাশ ফ্রেন্ডস। এখানে আমরা শূন্যস্থানে বসাবো ও ইউ আর আওয়ার। অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে খেলতে চাই। তারপরে বিয়েটা দেখো আকাশ অ্যান্ড আমির হ্যাভ কাম টু স্কুল টু অ্যাপেয়ার অন ড্যাশ ক্লাস টেস্ট। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো THEIR দেয়ার, অর্থাৎ তাদের। অর্থাৎ আকাশ এবং আমির তাদের ক্লাস টেস্টের জন্য স্কুলে উপস্থিত হয়েছিল। 8. রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ড। প্রশ্নের মান 1। অর্থাৎ শব্দটির বিপরীতার্থক শব্দ লিখতে হবে। দেখো প্রথম রয়েছে হেভি। হেভি শব্দের অর্থ হচ্ছে খুবই প্রচণ্ড ভারী, তাহলে এটার
বিপরীতার্থক শব্দ হচ্ছে লাইট অর্থাৎ হালকা। 9 দেখো, রাইট দ্য প্লুরাল নাম্বার অফ বেঞ্চ, প্রশ্নের মান 1, অর্থাৎ বেঞ্চের তোমাদেরকে প্লুরাল নাম্বার লিখতে হবে। বেঞ্চের প্লুরাল নাম্বার হচ্ছে বেঞ্চেস, BENCHES, বেঞ্চেস। 1. চুজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যানি 3, 1 into 3 = 3, অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করতে হবে। 4টে প্রশ্ন দেওয়া হয়েছে, তোমাদেরকে যে কোনো 3টের উত্তর করতে হবে। প্রথম রয়েছে দেখো এ, গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক, ব্রাউন অর হোয়াইট হেয়ার। অ্যান্সার হোয়াইট, অর্থাৎ ঠাকুমার ছিল সাদা চুল। বি, লিপি লিভস অ্যাট জয়নগর, কৃষ্ণনগর অর সুখনগর। অ্যান্সার সুখনগর, অর্থাৎ লিপি সুখনগরে বাস করে। সি, টাইগার, এলিফ্যান্ট অর লায়ন হ্যাজ এ ট্রাঙ্ক। অ্যান্সার এলিফ্যান্ট, অর্থাৎ হাতির সুর আছে। ডি, দ্য ওল্ডেস্ট ওমেন লিভড ইন এ স্টোন, ব্যাম্বু অর মাড হাট। অ্যান্সার মাড, অর্থাৎ বৃদ্ধ মহিলাটি একটি কুঁড়ে ঘরে, কদ্রিমাক্ত কুঁড়ে ঘরে বাস করত। 2. Write T for true and F for false statements in the given boxes any 2, 1 into 2 = 2, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। 4টে প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো দুটি তোমাদেরকে করতে হবে। এ, মানসুর ইজ রুবিনাস ফাদার, অর্থাৎ মানসুর হলো রুবিনার বাবা। এটা হবে সঠিক, তাই এখানে আমরা টি লিখেছি। বি, লিপিস ফাদার সেলস ডলস, অর্থাৎ লিপির বাবা পুতুল বিক্রি করত। এটা হবে ভুল, তাই এখানে আমরা এফ লিখেছি। সি, রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ, অর্থাৎ রিভু এবং গৌরী হিলসা ফিশের অর্থাৎ হিলসা যে মাছ সে স্বাদটা খুবই পছন্দ করেছিল। এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। ডি, ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, অর্থাৎ একদা এক সময় শিশুরা আকাশের সাথে খেলা করত। এটা হবে সঠিক, তাই এখানে আমরা টি লিখেছি। 3. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইংলিশ অ্যানি 2, 1 into 2 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে 3টে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এ, হোয়াই ডিড দ্য ওমেন কিপ অন সুইপিং, অর্থাৎ মহিলাটি কেন ঝাড় দিয়ে যাচ্ছিল। অ্যান্সার, দ্য ওমেন কেপ্ট অন সুইপিং বিকজ সি ওয়ান্টেড টু ক্লিন হার লিটিল মাড হার্ট, অর্থাৎ বৃদ্ধ মহিলাটি ঝাড় দিয়ে যাচ্ছিল কারণ সে চেয়েছিল তার কদ্রিমাক্ত কুঁড়েঘরটা পরিষ্কার করতে। বি, হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার, অর্থাৎ সুজয় মেলাতে কী কী কিনেছিল। অ্যান্সার, সুজয় বাইজ এ ডল ফ্রম মানসুর আঙ্কেল শপ অ্যান্ড বাইজ দ্য মার্কস অফ এ টাইগার ফ্রম লিপিস ফাদার, অর্থাৎ সুজয় মানসুর কাকার কাছ থেকে একটা পুতুল কিনেছিল এবং লিপির বাবার কাছ থেকে একটা বাঘের মুখোশ কিনেছিল। সি, হোয়াট ডিড গুগল হ্যাভ ফর ব্রেকফাস্ট, অর্থাৎ গুগল জলখাবারে কী কী খেয়েছিল। অ্যান্সার, গুগল হ্যাড হট লুচিস অ্যান্ড পটেটো কারি ফর ব্রেকফাস্ট, অর্থাৎ গুগল জলখাবারে গরম গরম লুচি ও আলুর দম খেয়েছিল। 4. মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 2 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে দুটি শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সে শব্দ দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। দেখো প্রথম রয়েছে এ, স্টপ, অর্থাৎ বন্ধ করা। এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, প্লিজ স্টপ দ্য রেন। বি এরটা দেখো, প্লে, অর্থাৎ খেলা করা। এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, সুরেশ প্লে ফুটবল ইন দ্য গ্রাউন্ড। 5. Fill in the blanks by choosing appropriate words from the brackets any 3, 1 into 3 = 3, অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো ব্র্যাকেটের মধ্যে দুটি করে ভার্ব দিয়ে দেওয়া হয়েছে, সঠিক ভার্বটা নির্বাচন করে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। 4টে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো 3টে তোমাদেরকে করতে হবে। প্রথম রয়েছে দেখো এ, দে ড্যাশ রিড অর রিডস দ্য বুক সেভারাল টাইমস, দেখো দেটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে এখানে সিঙ্গুলার ভার্বটা বসবে, তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো READ, রিড। বি এরটা দেখো, মাই ব্রাদার ড্যাশ কাম অর কামস হোম ফ্রম দ্য মার্কেট, এখানে যেহেতু মাই ব্রাদারটা সিঙ্গুলার রয়েছে তাই এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে COMES, কামস। সি এটা দেখো, বাটারফ্লাইজ ড্যাশ ফ্লাই অর ফ্লাইজ ওভার দ্য ফ্লাওয়ার, এখানে যেহেতু বাটারফ্লাইজটা প্লুরালে রয়েছে এখানে শূন্যস্থানে বসবে FLY, ফ্লাই।
ডিএতে দেখো মসকুইটো ড্যাশ সাক অর সাকস আওয়ার ব্লাড। এখানে মসকুইটো যেহেতু সিঙ্গুলারে রয়েছে, এখানে শূন্যস্থানে বসবে SUCKS, সাকস। 6. Underline the common nouns from the following sentence half into 4 equal to 2. অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো বাক্য দিয়ে দেওয়া হয়েছে, সেই বাক্য থেকে তোমাদেরকে কী করতে হবে, কমন নাউনের নিচে দাগ দিতে হবে। দেখো প্রথমে রয়েছে এ, দ্যাট ইজ এ কাউ। এই বাক্যটির মধ্যে কমন নাউন হচ্ছে কাউ, তাই আমরা কাউয়ের নিচে দাগ দেবো। বিয়েতে দেখো রতন ইজ এ ড্রাইভার। এই বাক্যটির মধ্যে কমন নাউন হচ্ছে ড্রাইভার, তাই আমরা ড্রাইভারের নিচে দাগ দেবো। সিএতে দেখো দ্য রোজ ইজ রেড। এই বাক্যটির মধ্যে কমন নাউন হচ্ছে রোজ, তাই আমরা রোজের নিচে দাগ দেবো। ডি, দ্য টাইগার ইটস মিট। এই বাক্যটির মধ্যে কমন নাউন হচ্ছে টাইগার, তাই আমরা টাইগারের নিচে দাগ দেবো। 7. কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তোমাদেরকে টেবিলটাকে পূরণ করতে হবে। দেখো রয়েছে প্রেজেন্ট টেন্স বাঁ দিকের ওপরে অর্থাৎ বর্তমানকাল, ডান দিকের ওপরে রয়েছে পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল। প্রথম রয়েছে দেখো LOSE লুজ, তো এটার পাস্ট টেন্সে হবে LOST লস্ট। বিয়েটা দেখো GIVE গিভ, এটার পাস্ট টেন্সে হবে GAVE গেভ। সিএটা দেখো TAKE টেক, এটার পাস্ট টেন্স হবে TOOK টুক। ডিএটা দেখো FALL ফল, এটার পাস্ট টেন্সে হবে FELL ফেল। 8. রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইয়োর ভিলেজ। প্রশ্নের মান 4, অর্থাৎ গ্রাম সম্বন্ধে তোমাদেরকে কতগুলো বাক্য লিখতে হবে। তো তোমরা অ্যান্সারটা লিখবে, প্রথমে ওপরে হেডিং করবে মাই ভিলেজ, এবার নিচে লিখবে দ্য নেম অফ মাই ভিলেজ ইজ মানপুর। এখানে তোমাদের গ্রামের যা নাম আছে সেটা লিখবে। আমার গ্রামের নাম যেহেতু মানপুর, তাই মানপুর লিখেছি। তোমাদের গ্রামের যে নামটা আছে সেটা তোমরা কিন্তু এখানে লিখবে। ইট ইজ এ স্মল ভিলেজ, ইট ইজ 50 কিমি অ্যাওয়ে ফ্রম কলকাতা। About 1000 people live in my village. They are not rich but very kind-hearted. Most of the people in my village are farmers. The villagers lived a happy and peaceful life. My village has a primary school and a post office. The village is very neat and clean. I love my village very much. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।